হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। রঞ্জন সোমা ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক 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 ওয়েলকাম। তো আজকে ব্লগটা এখান থেকেই স্টার্ট করছি। আর হ্যাঁ, আগেই প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি, ব্লগ আমি কন্টিনিউ দিতে পারছি না এখন, তার জন্য। বাট যারা ভালোবাসো এখনও রয়েছে আমার ফ্যামিলিতে, তারা তো অবশ্যই আজকে ব্লগটা দেখবে। আর এই দেখো, আমি রেডি হয়ে গেছি, বুঝতেই পারছো কোথাও একটা যাব। আর এই যে আমাদের পুকুসোনাও রেডি হয়ে গেছে, যাবে বলে বড্ড উৎপাত করছিল এতক্ষণ ধরে। তো অনেক কষ্টে মা, রঞ্জন, আমি তিনজনে মিলেই ওকে রেডি করেছি। তো এখন বেরোবো ঝটপট করে, আর যাব হচ্ছে আমাদের বাড়িরই কাছাকাছি লোকেশানে, অ্যাবসলিউট বারবিকিউ নেশনে। তো ব্লগটা তোমরা দেখতে থাকো, আর অনেকের সাথে আজকে দেখা হবে। তো তাদের সবার সাথে গল্প করবো, গুজব করবো। তো যতটা পারবো ব্লগটা শেয়ার করার চেষ্টা করবো। ছোটো বাচ্চা নিয়ে যাচ্ছি, বুঝতেই তো পারছো। তো চলো আজকে ব্লগটা দেখতে থাকো তোমরা। আই হোপ তোমাদের খুব 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 ভালো লাগবে। এই ভিডিওটা তখনকার, যখন রাইসোনার বয়স মাত্র 6 মাস। আসলে ভ্লগগুলো পোস্ট করা হচ্ছিল না, তার একটা মাত্রই রিজন হলো লাইফে আপস অ্যান্ড ডাউন চলছিল প্রচুর। তো তার কারণে মেন্টালি প্রিপেয়ার্ড হতে পারছিলাম না যে ভ্লগ এডিট করব, পোস্ট করব, তোমাদের সাথে শেয়ার করব। ব্লগ করি না, হ্যাঁ হ্যাঁ রূপসা, কতদিনবার ব্লগ? হ্যাঁ অনেকদিন পরে ব্লগ, অনেকদিন পর। চুলটা আমি ঠিক করে নিই। ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে ও না, এদিকে তাকাও, ও এদিকে সব কিছু দেখে বেড়াচ্ছে। প্রথমে স্টার্টিং উইথ পাপড়ি চাট, স্টার্টিং উইথ পাপড়ি চাট, কি করবো কি দেখেছে। নিজেই নিজেকে মোটিভেটেড করলাম, বললাম যে লাইফে এরকম আপস অ্যান্ড ডাউন তো চলতেই থাকবে, এটা ভেবে মন খারাপ করে বসে থাকলে চলবে না। গ্যালারিতে প্রচুর ভিডিও পড়ে রয়েছে, যেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব করে করা হয়ে উঠছিল না। তো আজকে ফাইনালি এই ব্লগটা এডিট করে ভয়েস ওভার দিতে বসলাম তোমাদের সাথে শেয়ার করব বলে। মানে আমি আজকেই ভয়েস ওভার দিচ্ছি, আজকেই ভিডিওটা তোমাদের কাছে পৌঁছে যাবে। আজকের দিনের প্ল্যানিং, প্রোগ্রামিং সমস্তটাই কিন্তু করেছিল রূপসা, স্বাগতা, সৌরভ আর হচ্ছে বিবেক। আসলে ব্যাপারটা হচ্ছে এরকম, রূপসা, স্বাগতা এদের জন্মদিন হয়েছে, তার কিছুদিন পরেই আবার সৌরভ আর বিবেকেরও জন্মদিন ছিল। তাই আমরা সবাই ভাবলাম যে ওদের সকলের জন্মদিনটা একটা দিন ফিক্সড করে সেলিব্রেশন করা যেতেই পারে। যারা আমার ভ্লগ প্রথম থেকে দেখছো তারা তো জানোই যে এরা কারা, আর যারা আজকে নতুন আছো ভিডিওতে তাদের উদ্দেশ্যে বলে রাখি, ওরা হচ্ছে রঞ্জনের অফিস কলিগ, কিন্তু খুব ভালো বন্ধুও হয়। আর আমাকেও ওরা খুব আপন করে নিয়েছে। আর বলতে পারো এক কথায় যে আমরা যদি কোনো দিন কোনো বিপদে পড়ি, ওদেরকে যদি ফোন করে একবার বলি, ওরা অবশ্যই আসবে এবং আমাদের পাশেও থাকবে। রাইসোনা এখানে এসে জানি না কেন ওর লোকেশানটা ভালো লাগেনি নাকি কি হয়েছিল, প্রচণ্ড ইরিটেটেড হয়ে গেছিলো, মানে একদমই থাকতে চাইছিল না। আর কি হয়েছিল আমিও ঠিক বুঝতে পারছিলাম না। তো একটা সুবিধা কী ছিল, লোকেশানটা যেহেতু আমার বাড়ির কাছেই ছিল, তো ওদের সকলের সাথে একটু দেখা সাক্ষাৎ করিয়ে নিয়ে রঞ্জন কী করেছিল, আবার বাড়িতে মায়ের কাছে দিয়ে এসেছিল। তো এরপরে আমরা এখানে খাওয়া দাওয়ার মেন কোর্সে চলে এসেছি। তো এখানে খাওয়া দাওয়া বলতে আমি একটু দেখছিলাম যে কি কি আছে না আছে। তো সব কিছু ভালোভাবে দেখে আমি লাস্ট হচ্ছে একটু পোলাও নিয়েছিলাম, আর একটু নুডলস নিয়েছিলাম, আর তার সাথে নিয়েছিলাম চিলি চিকেন, আর হচ্ছে স্যালাডে ছিল শসা আর পেঁয়াজ। তো এছাড়া আমি বেশি কিছু হাবিজাবি জিনিস নিইনি। আর লাস্টে আমি এখান থেকে নিয়েছিলাম একটু মটন কারি। তো মটন কারিটা বেশ ভালো ছিল, রান্নাবান্না বেশ ভালোই ছিল, বাট পোলাওটা হয়তো অনেকক্ষণ সার্ভ করে রাখা হয়েছিল দেখে একটু ঠান্ডা হয়ে গেছিলো, যার কারণে খেতে বেশি একটা ভালো লাগছিল না। তো খাবার দাবার নেওয়া হয়ে গেছে, তো এখন সোজা চলে যাব আমাদের টেবিলে। তো সেখানে যেয়ে টুকটুক করে খাওয়া দাওয়া করব আর প্রচুর আড্ডা করব। তোমরা কারা কারা গোলাপ জামুন আইসক্রিম দিয়ে খেয়েছো বলো তো? আমি তো ফার্স্ট টাইম ট্রাই করেছি, বাট বিশ্বাস করো প্রচুর টেস্টি, মানে প্রচণ্ড মজা হয়েছিল খেতে। এরপরে আরও একটা নতুন জিনিস ট্রাই করেছিলাম, সেটা হচ্ছে এই পান মশালা আইসক্রিমটা। এটা এত
এত ভালো হয়েছিল খেতে, আমার তো বেশ বেশ ভালো লেগেছে। গত কয়েক মাস আমার জীবনে যা গেছে না, মানে কি বলবো, লাইফে কোনো কিছু নিয়ে আমি ফোকাস হতে পারছি না, সিরিয়াস হতে পারছি না। মানে যাই করতে যাচ্ছি তাই মনে হয় যেন সব কিছুটাই মানে খারাপ হয়ে যাচ্ছে। একদম মানে নেগেটিভ পার্সন হয়ে গেছি বলতে পারো। নিজেই নিজেকে বুঝিয়ে মোটিভেটেড করে একটা কিছু করতে যাচ্ছি বা স্টার্ট করছি, মানে সেখানে এমন একটা ধাক্কা খাচ্ছি যে আবার আমি ডিমোটিভেটেড হয়ে যাচ্ছি, মানে সেই কাজটা থেকে আমার ফোকাসটা সরে যাচ্ছে। তো এই কারণেই আমি ডেলি ভ্লগ তোমাদের সাথে শেয়ার করতে পারছি না। মানে মনকে আমি বোঝাচ্ছি যে না, করি কাজটা, তো আমি ভালোবাসি, আমি ভ্লগ দেব, কিন্তু সেটা কোনোভাবেই আর হয়ে উঠছে না। তাছাড়া ডেলিভারির পরে পোস্টপার্টাম ডিপ্রেশনটা যে কি ভয়ানক সেটাও আমি ফেস করেছি। আর এই ডিপ্রেশন থেকে যে আমি বেরোতে পেরেছি এমনটা নয়, পুরোপুরিভাবে ডিপ্রেশন থেকে বেরোনোর জন্য হয়তো আরও কিছুটা সময় লাগবে আমার। তাই আমি শেষমেশ ডিসাইড করেছি যে অনেক হয়েছে, আর নয়, এখন এই আজকে থেকেই আমাকে স্টার্ট করতে হবে ইউটিউবটা। আর ডেলি ভ্লগ না দিতে পারলেও আমি সপ্তাহে 2-3 দিন করে ভ্লগ দেওয়ার চেষ্টা করব, আর ডেলি আমি শর্টস আপলোড করব। এটা আমি নিজেকে কথা দিয়েছি এবং তার সাথে তোমাদেরকেও কথা দিলাম। জানি এর আগে বহুবার কথা দিয়েছি, কথা দিয়ে আমি রাখতে পারিনি, বাট না, এটা আমি লাস্ট চান্স নিজেকে দিচ্ছি। তো যাই হোক, সবটা আশা করি ভালোই হবে। আর এই যে এখানে স্বাগতা রয়েছে, পাশে সঞ্জু, সুমন, তো ওরাও কিন্তু ছিল। ব্লু শার্ট চশমা পরা ও হচ্ছে বিবেক, আর ইয়েলো শার্ট ও হচ্ছে সৌরভ। রূপসা স্বাগতাকেও বলেছিলাম কেক কাটিং করার জন্য, কিন্তু ওরা বললো যে না, আমাদের জন্মদিন তো আগেই চলে গেছে, সুতরাং আর দরকার নেই, ছাড়ো। আজকের ব্লগ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ব্লগে নতুন চমক থাকছে, সেটা হচ্ছে রাইসনের অন্নপ্রাশনের ব্লগ। তো সবটা আমি তোমাদের সাথে শেয়ার করব। তার জন্য কি করতে হবে, তোমাদেরকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে হবে।